হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সেদিন সন্ধেবেলা কিছু স্ন্যাক্স নিয়েছিলাম, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো এগুলো খেতে বেশ ভালো ছিল। তো সেই জন্যই আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল হচ্ছে নিমকি, তারপর এখানে আছে হচ্ছে ঝাল নিমকি, এখানে বাদাম তারপর কারি পাতা সব কিছু দিয়ে। তো ওই নর্মাল নিমকিটার থেকে কিন্তু এই নিমকিটা বেশ ভালো ছিল। আর এখানে মুসুরের যে ডাল সেগুলো ছিল, তারপর ঠেকুয়া, তারপর একটা বড় সাইজের যে নিমকিটা পাওয়া যায় সেটা ছিল, তারপর ছিল হচ্ছে আলু চিপস। তো এরকম আরও অনেক কিছুই ছিল, তো যেগুলো মানে খেয়ে পুরো প্রায় শেষ হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে আরেকটা জিনিস আমার খুব পছন্দের, তেঁতুলের আচার। তো এটা আমি মানে পুরোটা শেষ করিনি, রেখে দিয়েছিলাম। আর এখানে কি আছে বলো তো, ম্যাচা সন্দেশ, যেটা আমার মায়ের খুব প্রিয়, আর এটা এদিকে পাওয়া যায় না। মানে আমরা যখন বাড়ি থেকে আসি তখন কিনে এনেছিলাম, তো আমি রেখে দিয়েছি আমার মায়ের জন্য। জানি না অতদিন থাকবে কিনা, তবুও রেখে দিয়েছি, যেহেতু আমার মায়ের খুব প্রিয় একটা মিষ্টি। তো যাই হোক, আর তো আমার হাজব্যান্ড বলল যে কালকে যা যা নিয়ে এসেছি ওগুলো দিয়ে আজকে সন্ধ্যেতে চা খাবো। তো সেই জন্য সিঙ্গাড়া টিঙ্গাড়া কোনো কিছুই আনিনি, তো ওগুলো দিয়েই আমরা এখন চা খেয়ে নেব। আজকে বিকেলেই করে রেখেছিলাম, আর আমাদেরও খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম। তো হাজব্যান্ড আসার পর হচ্ছে একবার দিয়েছি, তো এখন হচ্ছে স্নান টান করে আসলো। তো এখন আরও একবার খাবো, আমরাও খাবো, ও খাবে। তো এই যে নিমকি টিমকি ছিল সেগুলো দিয়েই খাবো, কারণ একটুখানি মার্কেটে বেরোবো। যেহেতু অনেকটা দিন হয়ে গেল মাসকাবারি বাজার করা হয়নি। আসলে সব শেষ হয়ে গেলে তখনও একটা তাড়া থেকে, কিন্তু যেহেতু সেরকম শেষ হয়নি, তো সেজন্য আমাদেরও আজ যাব কাল যাব করে যাওয়া হচ্ছে না। আর আমার হাজব্যান্ডেরও মানে কি বলবো, অফিসটাও যেহেতু অফ ছিল না, একটা দিনে ছুটি পেয়েছিলাম, তো তখন আরও যা যা কাজ ছিল সেগুলোই করেছি। তো সেই জন্য ভাবছি আজকেই যাব। তো চলো, এই সন্ধেবেলাটা না রোজ মনে হয় একটুখানি বাইরে বেরোই। তো মানে পাড়া ঘোরা অভ্যেস আমার নেই যদিও, তো মানে মনে হয় একটুখানি বাইরের দিকে যাই সন্ধেবেলা। রোজ না, কোনো দিন। একটানা অনেক দিন বাড়িতে থাকলে দেখবে ভালোও লাগে না, আবার একটানা বাইরে বেরোলেও তখন কিছুদিন বাড়িতে থাকতে ইচ্ছে করে। তো এখন কিন্তু আমার মেয়ের এক্সাম হয়ে গেছে, তো তবুও বাইরে না কোথাও ঘুরতে যেতে পারছি না, এই জন্য মনটা খুবই খারাপ। তো আমার হাজব্যান্ড বলছে যে যাব, কয়েকটা দিনের মধ্যেই যাব। তো দেখি কি হয়। আর আমি এখন বাড়িও যাব না, কারণ কিছুদিন পরে আমার মামা বাড়িতে একটা প্রোগ্রাম রয়েছে, তো তখন কিন্তু আমার মামা বাড়ি যাওয়ার প্ল্যান আছে। তো ভেবেছি যাব, যাওয়া হবে কিনা ঠিক জানি না, কারণ তখন আমার মেয়ে স্কুল খুলেও যেতে পারে। তো এর মাঝেই কোথাও একটা ঘুরে আসবো, না হলে আর যাওয়া হয়ে উঠবে না। আমার ফোনে তো এই যে এখন বেরোলাম। আর এই কালকে না আমাদের এখানে ভীষণ বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য ঠান্ডাটা আরও বেড়ে গিয়েছে, না হলে কদিন গরমও পড়ে গেছিলো। আর এই যে এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস, তো এইখানেই আমরা থাকার চিন্তা ভাবনা করেছিলাম। তবে যেহেতু শুরুর থেকে না ওখানে যেখানে আমরা আছি সেখানে যেহেতু শুরুর থেকে আছি, তো ওখানেই না আমাদের মন বসে গিয়েছে, ওখান থেকে আর অন্য কোথাও যেতে ইচ্ছে করে না। আর আমার মেয়ে স্কুলও কিন্তু এইখানে আর কিছুটা এগিয়েই, সেই জন্য এখানেই আমার হাজব্যান্ড বলেছিল রেন্ট দেখবো। তো আমার ইচ্ছে নেই ওই দিকে যাওয়ার, তো সেই জন্য আমি যাই না। তো পরে কি হবে জানি না, আবার যেতেও পারি। আর এখানে থেকে হচ্ছে কিছু খাবার দাবার নিয়ে নেব, কারণ কিছুই তো সেরকম বাজার করা হয়নি। আর আগের দিনে বলেছিলাম না পিকাচু নেবে আমার মেয়ে, তো সেই জন্য এসেছি। আর আজকেও আসলাম, তবে আমরা যে সাইজটা বলেছিলাম সেই সাইজটা কিন্তু আজকেও আনিনি, এই যে ছোটোটা রয়েছে। তো ভেবেছি পরেই নেব।
আর এখান থেকে কিন্তু আমরা অনেক টেডি নিয়েছি, মানে আমার মেয়ে ছোট থেকে এখান থেকে নিতে আসতাম। আর এখানে অনেক ধরনের খেলনা রয়েছে। তো চলো কিছু খাই। আর এই যে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, আগের দোকানগুলো খোলেনি জানি না কেন। তো ফুচকা খেয়েই হচ্ছে আমরা চাউমিন খেতে চলে আসলাম। চাউমিন খাবো আর বাড়ির জন্য নিয়ে যাব। আর এই যে বসে রয়েছি, আর এই যে মেয়ের সাথে একটুখানি মজা করছিলাম, কারণ বানাতে লেট হবে। চাউমিন টাউমিন এসব বানিয়ে নিতে না অনেকটাই সময় লেগে যায়। তো ব্যাস হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে গেছি। আর এখান থেকে হচ্ছে পেয়ারা নেব। আর আগের দিনে যে পেয়ারাগুলো নিয়েছিলাম না, ওগুলো বেশ মিষ্টি ছিল, সেই জন্য আজকেও কিছু নেব। তো এরপর মিষ্টি নিয়েই হচ্ছে বাড়ি যাব, যা নেওয়ার নিয়ে নিয়েছি। তো চলো, তবে শীতটা না সেরকম আর নেই, এরপর গ্রীষ্মকাল আসছে। তো আসছে মানে এসেই গেছে। এই কদিন বৃষ্টির জন্য একটুখানি ঠান্ডাটা যা বাড়লো, না হলে আমরা এখানে ফ্যান চালাচ্ছিলাম। আর গ্রীষ্মকাল আসলো মানে ঘোরার ওয়েদার মানে চলে আসলো। আসলে গ্রীষ্মকালে দেখবে বাড়িতে থাকতে ইচ্ছে করে না, তখন কাজ টাজ হয়ে গেলে মনে হয় কোথার থেকেও গিয়ে ঘুরে আসি। তো যাই হোক, ঘরে পৌঁছে গেলাম। আর ঘরে একটুখানি নাস্তা টাস্তা করে চাটা খেয়ে তারপর আসলাম হচ্ছে বাজারগুলো গোছাতে। এসে কিন্তু আমি তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে নিয়েছি, না হলে যেহেতু রাত্রির হয়ে গেছে, তারপর বাইরে থেকে যেহেতু এটা ওটা খাওয়া হয়েছে, তো সেই জন্য না মানে একটুখানি আমার খাবার বানাতে লেট হলে আমার মেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়বে। ওর তো না খেতে হলেই খুবই ভালো, যেহেতু বাইরে থেকে খেয়ে এসেছে, তো একটুখানি তো খেতেই হয়, তাই না? তো সেই জন্য তাড়াতাড়ি করে এসে আগে খাবারটা বানিয়ে নিলাম। তারপরে আরও কাজ ছিল, জামা কাপড়গুলো গোছানো হয়নি, তো সেগুলো গুছিয়ে নিলাম একেবারে। তো এরপর বাজারগুলো গুছিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর টিভিতে না একটা ভালো মুভি লাগিয়েছি, রোজ রাত্রিবেলা একটা করে মুভি লাগাচ্ছি। কটা দিনে কিন্তু দেখতে পারবো, যতদিন আমার মেয়ে স্কুল খুলবে না ততদিনই দেখতে পারবো, না হলে এরপর স্কুল খুলেই কিন্তু আবারও ওই ওর 6টা থেকে স্কুল হয়ে যাবে, তখন কিন্তু আরও সকালে ওঠার ঝামেলা। আর যেহেতু অফিসে রান্নাটা মানে 9টার মধ্যে হয়ে গেলেই হবে, তো সেই জন্য 7টাতে উঠলে একদম কাফি। আর এই যে কিছু পুজোর জন্য টুকিটাকি জিনিস নিলাম, যেগুলো শেষ হয়ে গেছিলো। এই যে কর্পূর, আর নিয়েছি হচ্ছে এরকম সরু মোমবাতি, আর এই যে ঘিটা নিয়েছি মানে সন্ধে জ্বালানোর জন্য। তো সেগুলো আলাদা করে ঠাকুরের কাছে রেখে দিয়েছি। তো বন্ধুরা খেতে বসে পড়লাম। আর বললাম না খুবই সিম্পল খাবার বানিয়েছি, পরোটা, আলু ভাজা আর মিষ্টি। আসার সময় যে মিষ্টি নিয়েছিলাম সেটাই। তো এই যে আমার মেয়ের আর আমার হাজব্যান্ড খাচ্ছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমার এতটুকুই ছিল। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো এখানে এন্ড করি, টাটা।